চাটনির মতো, তার থেকে আবার 4 ভাগ করে 4 পাহাড়ের মধ্যে ফেলে দাও, ডাক দাও, আল্লাহর হুকুমে উড়ে আসো, সুবহানাল্লাহ। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, তারা উড়ে তোমার কাছে চলে আসবে, সুবহানাল্লাহ। তাফসীরকারীরা আলো বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম গোশত মিশানোর সময় প্রত্যেকের ঠোঁটগুলার মাথার অংশটা মিশান নাই, রেখে দিয়েছেন। সেগুলা উড়ে এসে যখন আসতেছিল এদের মাথাগুলো তার সাথে যোগ হয়ে যাচ্ছে ইব্রাহিমের সামনে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আল্লাহ আজিজুন হাকিম, আল্লাহর জাতের পক্ষে এগুলা কোনো বিষয় নয়, সুবহানাল্লাহ, কোনো বিষয়। সে আল্লাহর উপরে এই জাতের কোনো প্রশ্ন করা, ব্ল্যাক হোল কিভাবে ক্রস করলো, দূরত্ব কিভাবে ক্রস করলো, এগুলো কি আল্লাহরে বলার কোনো জিনিস? সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, বাইতুল মামুরে জুমার নামাজ আদায় করার জন্য সমবেত সর্বস্তরের মুসল্লি ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আল্লাহ পরওয়ারদিগার আমাদের সামনে মাহে রমজানকে উপস্থিত করেছেন। আগামী জুমা থেকে সিয়ামের উপর প্রতি জুমায় আলোচনা শুরু হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। মেরাজের পয়গাম তথা যে সমস্ত মূলনীতির উপরে মেরাজের পরবর্তী বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে তৈয়বায় যে একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ করেছিলেন, তার মূলনীতিগুলো আমরা আলোচনা করছিলাম। আমি আজকে সেগুলো শেষ করে যেতে চাই, বিস্তারিত আলোচনায় না গিয়ে। গতকাল বা গত জুমায় সম্ভবত 3টা বিষয়ের উপর আলোচনা হয়েছিল। এক, এমন এক ব্যবস্থা তিনি মদিনায়ে তৈয়বায় কায়েম করেছিলেন যেখানে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত ছিল। দ্বিতীয় হচ্ছে সে সমাজ ব্যবস্থার মূল বুনিয়াদ হচ্ছে পরিবার সংরক্ষণ করা। তৃতীয় হচ্ছে যেখানে পরস্পর একের উপরে অপরের পারস্পরিক জীবনের উপরে ইনসাফ কায়েম থাকতে হবে। ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বিনাস সাবিল, মূলনীতিতে আল্লাহ তাআলা বলছেন তোমাদের সমাজের জিল কুরবা, তোমাদের আত্মীয়তার সম্পর্ক এবং মিসকিন অভাবী মানুষদের প্রতি তোমাদের দায়িত্ব থাকবে। সমাজ ব্যবস্থার প্রয়োজনে একের প্রতি অপরের প্রয়োজন থাকবে, একের প্রতি অপরের দায়িত্ব থাকবে। এখানে জুলুম সমাজ থেকে নির্মূল করতে হবে। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাবধান তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। মজলুমের আহাজারি, মজলুমের রোনাজারি, মজলুমের চিৎকার ভয়াবহ বিষয়। মজলুম কোনো মুসলমান হওয়া শর্ত নয়, কোন মুসলিম সমাজের যে কোনো মানুষ যিনি মজলুম হচ্ছেন, আল্লাহর যে কোনো বান্দা, এমনকি যে কোনো প্রাণী পর্যন্ত, তারাও যদি কারো হাতে জুলুম হয়, আল্লাহ তাআলা মজলুমের পক্ষে কিয়ামতের দিন বাদী হবে, সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ বিষয় আল ইতিদাল ফি সারফিল আমওয়াল ওয়া আতাইহা, সকল ক্ষেত্রে সমাজের প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে অপচয় রোধ করতে হবে। অপচয় যে কি ভয়াবহ বিষয়। একদিকে অনাহার কৃষ্ট মানুষের মিছিল চলছে, আরেকদিকে সম্পদের প্রাচুর্যের অপচয় চলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈয়বায় এমন ব্যবস্থা কায়েম করো যেখানে সমাজের প্রতিটি ক্ষেত্র থেকে অপচয়ের দ্বার রুদ্ধ করে দিতে হবে। আল্লাহ তাআলা মূলনীতিতে বলেন
ওয়ালা তুবাজ্জিরু ওয়ালা তুবাজ্জির তাবযীরা। কোনো অবস্থাতেই ইসরাফ করার, অপচয় করার কোনো সুযোগ নেই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীদের সাথে আল্লাহ বলছে তারা কার ভাই? শয়তানের ভাইরা মুমিন হইতে পারে না। সুতরাং অপচয়কারীদেরকে আল্লাহ তাআলা ঈমান বহির্ভূত কাজের সাথে সম্পৃক্ত বলে কোরআন তাদের বিষয়ে অভিযোগ উত্থাপন করছে। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। খাওয়া যাবে, পান করা যাবে, অপচয় করা, অপচয়ের অনেক অর্থ আছে। এরপরে ৫ম নম্বরের বিধান হচ্ছে চরমপন্থা পরিহার করতে হবে। আত-তায়েশ মুতাওয়াজিনা বাইনাল ইফরাত ওয়াত তাফরিত। ইসলামে কোনো চরম ব্যবস্থা নাই, মাঝামাঝি পথকে ইসলাম গ্রহণ করেছে। কারো মালিকানাই থাকবে না এক চরম, আর মালিকানা থাকবে গুটি কতক মানুষের। না, ইসলাম বলছে সম্পদের মালিকানার বন্টন করতে থাকো, মালিকানার বন্টন। সুবহানাল্লাহ, মালিকানারে বন্টন করো। একটা কারখানার 10,000 শ্রমিক, 3 ভাগের 1 ভাগ শ্রমিককে কারখানার মালিকানা দিতে হবে। ইনসাফপূর্ণ বিধান। 2 ভাগ তোমরা নাও, 1 ভাগ ম্যানেজমেন্টে পাবে, 1 ভাগ যারা অর্থ বিনিয়োগ করেছো। আর যে শ্রমিক যার ঘামের কারণে এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে, তাকে বেতনের উপরে 3 ভাগের 1 ভাগ মালিকানার বন্টন করো। আল্লাহু আকবার। ইনসাফ সমাজে কায়েম হলে লক আউট, মিল বন্ধ করা, মিল জ্বালাও পোড়াও কিছু থাকবে না। মালিকেরা কোনোদিন তার নিজের কারখানায় আগুন দেবে না, শ্রমিক রুখে দাঁড়াবে। সুতরাং এই যে সমাজ ব্যবস্থার ভিতরে আজ চরমপন্থা চলছে, ইসলামের বিরোধী। وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا। কোনো বিষয়ে যদি তোমাদের সম্পদের ঘাটতি থাকে, অভাবী মানুষরা যখন তোমাদের কাছে হাত পাতবে, সাবধান, যদি দিতেও না পারো তাদের সাথে সৎ আচরণ করবে, সুন্দর কথায় তাদেরকে সান্ত্বনা দেবে। ওয়া আম্মা সাইলা ফালা, শক্ত আওয়াজে তোমরা অভাবী লোকদেরকে আঘাত করবে না। এরপর তাকসিমুল আরজাক বিল কিসত। সম্পদকে আল্লাহ যা কিছু দিয়েছেন তার বন্টন ব্যবস্থার ত্রুটি বিদরিত করতে হবে। এমনভাবে সম্পদ বন্টন করো, হ্যাভ এবং হ্যাভ নটস। কিছু লোকের কাছে সম্পদের প্রাচুর্যের পাহাড় জমতেছে, আর বাকিরা নিঃশেষ হয়ে যাচ্ছে। এই অবস্থার ভিতরে সমতা আনতে হবে, সমান করে দেওয়া নয়, কিন্তু গ্যাপটা যেন অনেক কমে যায়। একেবারে সমান করে দিলে সমাজ চলবে না। সমাজের একের সাথে অপরের প্রয়োজনের জন্যই এই বৈষম্য জরুরি, নাহলে সমাজ ব্যবস্থা থাকবে না। এই সমস্ত সমান করার চিন্তাটা হলো আরেক উন্মাদনা, পাগলামি। ইসলাম ইকুয়াল ডিস্ট্রিবিউশন কথা বলে না, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, ইনসাফ ভিত্তিক বন্টন। একজনের বয়স্ক 18 বছরের মানুষ অথবা 8 বছরের বাচ্চা কি খাবে, তার পেট যতটুকু অতটুকু খাবে। আর 30 বছরের যুবকের খানা তার চাইতে অনেক বেশি হবে। এর 8 বছরের আর একে সমান করতে গেলে একজনের জন্য কম হবে, আর একজনের জন্য বেশি হবে। এটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন নয়, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, ইনসাফ ভিত্তিক বন্টন। আপনি এই ধরনের ব্যবস্থা সমাজের উপরে কায়েম করেন। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতাহা কুল্লাল বাসত। একেবারে হাত খুলে দেওয়া, একেবারে হাতকে বেঁধে রাখা, এই দুটারই মাঝখানে অবস্থান করতে হবে। ইসলামের গোটা ব্যবস্থাটাই হচ্ছে ইনসাফপূর্ণ। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা ইচ্ছা করে রিজিকের ভিতরে কম বেশি করেন। আগে বলেছি সমাজ ব্যবস্থার প্রয়োজনে
কোরআন বলছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। খরচের ক্ষেত্রে অতিরিক্ত অপচয় করা যাবে না, একেবারে বখালতিও করা যাবে না, এর মাঝখানটাই হচ্ছে তোমাদের চলার পথ। এরপরে 7 নম্বরের বিধান হচ্ছে তারকুত তুরুক কাতলুল আওলাদ ওয়া যাবতিল ওয়ালাদাতিহিম খাশিয়াতা ইমলাক। অর্থ কষ্টের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তান আসার পথ রুদ্ধ করা যাবে না। মানব বংশের স্বাভাবিক আগমনের পথ খোলা রাখতে হবে। কেন? বেশি সন্তান হলে মাতা পিতারা অভাবে চলে যাবে। এটা সাধারণ দৃষ্টিভঙ্গিতে বলা হয়ে থাকে। মানুষের একটা সন্তান শুধু খেতে আসে না, সে পৃথিবীতে অনেক অবদান রাখতে আসে। দেখা যায় বাপের 12টা সন্তানের ভিতরে শেষ সন্তানটাই এই পরিবারের জন্য, গোটা জাতির মানবতার জন্য অনেক অবদান রেখেছে। ঠিক কিনা? পথ যদি রুদ্ধ করে দেওয়া হতো, রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতার ত্রয়োদশ সন্তান, 13 নম্বরের ছেলে। যদি আমি দুইটাই বলতাম যে দুটার পরে আর পৃথিবীতে সন্তান আসতে পারবে না, তাহলে এই ধরনের প্রতিবাদর মানুষ পৃথিবীতে হয়তো আসার পথ আমরা রুদ্ধ করে যেতাম। এটা সঠিক নয়। বরং আজকের নোবেল পুরস্কার বিজয়ীদের অন্যতম ব্যক্তি ভারতের অমর্ত্য সেন, তিনি বলছেন, যে কথার উপরে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি বলছেন সম্পদের অভাবের কারণে দারিদ্রতা পৃথিবীতে আসে না, বন্টনের ত্রুটির কারণে দারিদ্রতা পৃথিবীর উপরে আসে। এই কথাটা আজ থেকে 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সম্পদের বন্টনের ত্রুটি দূর করো। এটা খুব মৌলিক বিষয়। এগুলো এক একটা বিষয়ের উপরে ঘন্টার পর ঘন্টা কথা বলার বিষয় আছে, সময় নেই। আজকে আমাকে 14টা কথা বলে দিতে হবে। সুতরাং সন্তান হত্যা করা যাবে না, তবে মায়ের স্বাস্থ্যগত কারণে জন্মকে নিয়ন্ত্রণ করা, পরিবারকে নিয়ন্ত্রণ করার জন্য এই পরিকল্পিত পরিবার গঠন করা ইসলামে অবৈধ নয়। এই ক্ষেত্রে ফোকাবিদদের রায় হচ্ছে দুটো কারণ। একটা সন্তান এখন আছে, মায়ের স্তন চুষতেছে, আর একটা সন্তান পৃথিবীতে এসে যাচ্ছে। 2 বছর পর্যন্ত এই মায়ের স্তনের ভিতর এই বাচ্চারই 2 বছর পর্যন্ত হক আছে। আর একটা এখন এসে গেলে তো 2 বছর তার দুধে খাওয়ানো যাবে না। ওয়াফিসালুহু ফি আমাইন ওয়াফিসালুহু ফি, 2 বছর পর্যন্ত এই সন্তানকে স্তন্য দিতে হবে তার মাকে। এর অধিকার আল্লাহ, এই অধিকার কোরআনে বর্ণনা করে দিয়েছে। এই একটা কারণ পরিবার নিয়ন্ত্রণের জন্য। আর একটা কারণ হলো, আর একটা সন্তান গ্রহণ করার জন্য মায়ের যে স্বাস্থ্যগত যোগ্যতা দরকার, সেই যোগ্যতা যদি মায়ের না থাকে, অসুস্থ হয়ে যায়, আর একটা সন্তান গ্রহণ করার, সন্তান প্রসব করার অবস্থাই তার নাই, হয়তো 2টা সন্তান সিজার হয়েছে, আর একটা সন্তান সিজার হওয়ারও ডাক্তাররা বলছে সিজার আশঙ্কা রয়েছে, এইরকম অবস্থায় তার সন্তান গ্রহণ করার ক্ষেত্রে ডাক্তারদের অভিমত এই রায়ের উপরে শরীয়তের ফকিরা রায় দিয়েছে। এই দুটো কারণ। এখানে কিন্তু দারিদ্রতা একটাও নাই। একটা হচ্ছে স্বাস্থ্যগত কারণ, আর একটা হলো ওই সন্তানের লালনের জন্য তার স্তন্যদান করার অধিকারের কারণ। কথা বোঝা যায় কিনা? এই 2টি কারণে মায়ের সন্তান গ্রহণ না করা বা সন্তান আরো হওয়ার ক্ষেত্রে ঠেকানো যাবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সাবধান, আপনি ওই ব্যবস্থা সমাজে জারি করে দেন যেখানে মানব বংশের পথ রুদ্ধ করে যারা দাঁড়িয়েছে তাদেরকে সরিয়ে দেন। এ বিধান কায়েম করেন যে সন্তান হত্যা করা যাবে না দারিদ্রতার ভয়ে। বেশি সন্তান আসলে মানুষ মারা যাবে। মানুষ কয় হাত দিয়ে কাজ করে? কাজ করার জন্য 2 হাত, চলার জন্য 2 পা, শোনার জন্য 2 কান, দেখার জন্য 2 চোখ, খাওয়ার জন্য কয় মুখ? খাওয়াটাকেও বড় করে দেখলা কেন? এই যা খায় তার সাথে বেশি অবদান রাখে। ঠিক কিনা বলেন? এর ভিতরে আগামী দিনের বড় বড় বিজ্ঞানী ঘুমিয়ে আছে, দেশ পরিচালনা করার মতো যোগ্যতা সম্পন্ন মানব এর ভিতরে লুকিয়ে আছে। আপনি পৃথিবীতে আসার অধিকার আছে, তারও তো অধিকার আছে। ওই 2 কারণ ব্যতি রেখে খাশিয়াতা ইমলাক, কোরআনের স্পষ্ট আয়াত, রিজিকের ভয়ে তারে খাওয়াতে পারবো না, দারিদ্রতার ভয়ে তোমরা মানব বংশকে পৃথিবীতে আসার পথ রুদ্ধ করে দাঁড়াতে পারবে না। সুবহানাল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।
উন্মুক্ত মন, অনাবিল চিন্তা নিয়ে কথাগুলোকে ভাবতে হবে। কথা আমার নয়, কথা দুনিয়ার কোনো মানুষের নয়, কাল আল্লাহ আজ্জা ওয়াজাল, কার কালাম? এই বিধান জমির উপরে কায়েম করো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ তাআলা বলে কিভাবে যে আল্লাহ তাদেরকে রিজিক দিবেন যিনি তোমাদেরকে রিজিক দিচ্ছেন, তাদের কথা আগে বললেন। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, কুম আসলো পরে, হুম আসলো আগে। যাদেরকে তোমরা রিজিকের ভয় করছো, আল্লাহ বলছে তাদের রিজিক আল্লাহর জাতের হাতে। সুবহানাল্লাহ। তোমরাই তাদের রিজিক বন্টন করতেছো না, আর বলছো তোমরা পৃথিবীতে আসবে না। তাহলে এই জনপদে কত মানব থাকতে হবে? এখন পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর এক দেশের সম্পদের উপরে আরেক দেশের মানুষের অধিকার আছে। কানাডার ভিতরে কোনো মানুষ নাই, প্রাচুর্যের পর প্রাচুর্যের সম্পদ, সেই সম্পদের ভিতরে মানবতার হক আছে। এখন মানুষেরা বলছে, বিজ্ঞানীরা বলছে। সুতরাং পৃথিবীর এই এলাকার মানুষ, এটা এক পৃথিবী, মানুষ তার প্রয়োজনের জন্য তাকে হাজার খণ্ডে বিভক্ত করেছে, ঠিক কিনা? পৃথিবীতে এক জাতের, এক আল্লাহ তাআলার। আকাশ যার, জমিন যার, সূর্য যার, এই পৃথিবীর গোটা মালিকানা কার? আল্লাহ তাআলার। সুতরাং তোমার কাছে পৃথিবীর সমগ্র পৃথিবীর প্রাচুর্য আছে, এই প্রাচুর্যের ভিতরে পৃথিবীর অন্য এলাকার। এখন তো গ্লোবাল ভিলেজ, পৃথিবী একটা পরিবার। আমরা এক ভাই এখানে, আরেক ভাই ওখানে, আরেক ভাই ওখানে, এই অবস্থায় চলে যাচ্ছে। এখন বিশ্ব রোড হচ্ছে, সবকিছু বিশ্বায়নের যুগ। ইমাম মেহের যখন আসবে তখন সমগ্র পৃথিবী একটা দেশ হয়ে যাবে। যেমন একটা দেশ ছিল আদম আলাইহিস সালামের যুগে, পৃথিবী কয়টা? পৃথিবীতে ওইটাই ছিল, দেশ কয়টা ছিল? একটাই ছিল, সেদিকেই যেতে হবে। তাহলে এর ভিতরেও অনেক দারিদ্রতার, আমরা যেটাকে বলছি, এর সমাধান নিহিত আছে। এখন আপনার কাছে আছে, আপনি মনে করেন এগুলো আপনার। ইসলামে এরকম বহু সম্পদ আছে যেগুলোর উপরে আপনার জমির ভিতরে সোনার খনি পাওয়া গেছে, আপনার জায়গার ভিতরে গ্যাস পাওয়া গেছে। ইসলামের হুকুমতের আইন হচ্ছে এই জাতির সম্পদের মালিক কেউ একক থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট এটা সিজ করতে হবে। ইসলামী গভর্নমেন্ট এগুলো গ্রহণ করবে। এই গ্যাসের ভিতরে গোটা এলাকার জনপদের অধিকার আছে। আপনি যদি বলেন যে এটা আমার জায়গার ভিতরে সোনার খনি, আমার জায়গার ভিতরে গ্যাস পাওয়া গেছে, আমার জায়গার ভিতরে কয়লা পাওয়া গেছে, এটা জমি, এটার মালিক আমি, জমি এটার মালিক আল্লাহ, তুমি কিছুদিন ভোগ দখল করবে। তবে এর নিচে যদি এরকম সম্পদ থাকে যে সম্পদের মালিকানা গোটা জনপদ, দেশের সব মানুষ, সেটা আর ব্যক্তিগত পর্যায়ে রাখার সুযোগ নাই। এই দৃষ্টিভঙ্গি দিয়ে কথা বুঝতে হবে। এটা তো এখন গভর্নমেন্টও করছে, এটা ইসলামী গভর্নমেন্টেরও বিধান। এটা হযরত ওমর তো এই কথার ফয়সালা দিয়েছেন, জমি তোমার, জমি যদি চাষ না করো 2 বছর জমি খালি থাকবে, জমি যে চাষ করবে তাকে জমি দিয়ে দেওয়া হবে। তুমি জমিন রাখবে, জমিন চাষ করবে না, অনামাজি থাকবে। তাহলে তো এরকম একজন মানুষ তার আবাদ করবে না, বেআবাদি জমিন রেখে দেবে, রাখতে পারবে না। তাহলে বোঝা গেল ভোগ দখলের ক্ষেত্রেও এগুলোকে অনাবাদ রাখলে হাজার হাজার মানুষের রিজিক বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেগুলোকে আবাদ করার ব্যবস্থা করতে হবে। হয় আপনাকে আবাদ করতে হবে, না হলে যে আবাদ করবে তার মালিকানা ছেড়ে যেতে হবে। আপনি আরেকটা কিছু করবেন, আপনি যতটুকু আবাদ করতে পারেন ততটুকু রাখবেন। সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে তো একটু অনেক চিন্তাধারার মধ্যে, ওই যে বললাম পুঁজিবাদী চিন্তা, এটাও প্রান্তিক চিন্তা। ইসলাম এই ধরনের চিন্তাকে প্রতিহত করার নির্দেশ দিচ্ছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের উপরে কোনো বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীকে আল্লাহ তাআলা বলেন রিজিক আমি আল্লাহর হাতে নাই। রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। আল্লাহ বলে পাখিদেরকে আমি রিজিক দিই। কোন পাখি কি বাসায় বসে থাকে না জমিনে বিচরণ করে? বিচরণ করার কাজ আপনার। কতটুকু পাবেন বিচরণ করার পরে, যা পাইছেন তাই, ওটা আপনার রিজিকে ছিল। বাসার উপরে কেউ রিজিক আনবে না। হ্যাঁ, যারা উড়ার ক্ষমতা নাই তাদের রিজিক তাদের মায়েরা এনে এখানে খাওয়াবে যতদিন উঠতে পারে না। এটা সৃষ্টির বিধান। যখন সে উড়াল শুরু করবে তখন তার মা তাকে ওই মায়ের ভিতরে আর থাকে না, তাকে আর বসে মায়ে খাওয়াবে না, সে তখন তারা ডানা দিয়ে উড়া শুরু করবে। এটার নাম তাওয়াক্কাল। বাসার ভিতরে বসে রইলেন, আল্লাহর উপরে তাওয়াক্কাল করলেন, এটার নাম তাওয়াক্কাল নয়। তাওয়াক্কাল হলো জমিনে বের হতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, এরপর আপনি যেটা পেলেন সেটা হলো আপনার রিজিক।
লাউ আন্নাকুম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা পাখিদের মতো তাওয়াক্কাল করো। লাউ, পাখিরা যেরকম করে তাওয়াক্কাল, তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম, পাখিদের মতো তোমাদেরকে আল্লাহ রিজিক দিবেন। তাকদু খিমাসান ওয়া তারাহু বিতানা, শূন্য উদরে তারা বেরিয়ে যায়, সারাদিন জমিনে ঘুরে, আর ভর্তি পেটে তারা বাসায় ফিরে। কে তাদেরকে রিজিক দেয়? তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নেই। সুতরাং এটার নাম তাওয়াক্কাল। কিছু নাই বা শূন্য হাতে, আমার পরিশ্রম নেই, আমার হাত পা নিয়ে যা আল্লাহ দিয়েছেন জমিনে বেরিয়ে যেতে হবে, মেহনতের ময়দানে যেতে হবে। লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমরা পাখিদের মতো আল্লাহর জাতের উপর তাওয়াক্কাল করো। তাকদু খিমাসান ওয়া তারাহু বিতানা। ইমাম তিরমিজি হাদিস নিচ্ছেন, নবী আরবি ফরমান, শূন্য উদরে বেরিয়ে যায় আর ভর্তি পেটে তারা বাসায় ফিরে। যে আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছে, সে আল্লাহ তোমাকে, তোমার আওলাদদেরকেও রিজিক দেবে। সুতরাং সন্তান হত্যা করা, জন্ম নিয়ন্ত্রণের এই দুইটি কারণ ব্যতি রেখে আল্লাহর বান্দাদেরকে পৃথিবীতে আসার পথ রুদ্ধ করেছে যারা, তাদেরকে সরিয়ে দিতে হবে। এই আইন মদিনায় কায়েম করো। সাদ্দু আবওয়াবুজ জিনা ওয়াল ফাওয়াহিশ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ব্যবস্থা কায়েম করো জিনা ব্যভিচারের পথ যেন রুদ্ধ হয়ে যায়। কিছু রুদ্ধ পথ খুলে দাও, আর কিছু ব্যভিচারের পথ কি করো? বন্ধ করে দাও। সমাজ থেকে জিনা, সমাজ থেকে ব্যভিচার, অশ্লীলতাকে রুদ্ধ করে দাঁড়াতে হবে। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহর বিধান নাযিল হচ্ছে, ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আর ঘৃণ্য পথ, জিনার ব্যভিচারের পথ। ইসলাম বিয়েকে সহজ করেছে, জিনার উপরে কঠোর শাস্তি আরোপ করেছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ হজ্জাতুল বিদায় বলে দিয়েছে, আল আওলাদু, সন্তান হচ্ছে লিল ফিরাশ ওয়াল আহিরুল হাজার। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতুল বিদা। হুজুর বলেন, সন্তান যার বিছানায় জন্মগ্রহণ করেছে তার, আর ব্যভিচারীর জন্য পাথর। ব্যভিচারীর জন্য কি? আল আহিরুল হাজার, ব্যভিচারী, বিবাহিত ব্যভিচারীকে পাথর মেরে খুন করে দাও। ব্যভিচারের জন্য শরীয়তের এত শক্ত বিধান, তাকে আবক্ষ মাটির নিচে দিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত পাথর মারতে থাকো। হ্যাঁ, যারা বিবাহিত নয় তাদের শাস্তি একটু লঘু। বিবাহিত জানাকার, তার ক্ষমার কোনো পথ নাই। যদি ইসলামের আদালতেই যাদের কোনো আসামি আসে, আপনারা আমরা কায়েম করতে পারবো না। বিধান কায়েম করার জন্য ইসলামী নিজাম, শরীয়তের বিধান কায়েম করার জন্য শরীয়তের সরকার লাগবে, ঠিক কিনা বলেন? আপনি মধ্যখান দিয়ে আইন একটা কায়েম করবেন, এরা করতে গেলে সমাজের উপরে ফিতনা ফাসাদ আসবে, আসবে কিনা? আপনি হাত কাটে যেতে যান চোরের, অথচ চুরি করার পথ রুদ্ধ করতে হবে। যে অভাবের কারণে চুরি করে, সে অভাবের পথ রুদ্ধ করতে হবে। হযরত ওমর বলছেন, যতদিন পর্যন্ত মদিনা থেকে দুর্ভিক্ষ যাবে না অভাবের সময়, ততদিন পর্যন্ত হাত কাটার বিধান স্থগিত থাকবে। সুবহানাল্লাহ। মানুষ অনাহারে মারা যাচ্ছে, তো অনাহারগ্রস্ত মানুষ তো চুরিও করতে পারে। মানুষের রিজিকের ব্যবস্থা দেওয়ার পরেও চুরি করে, এটা স্বভাবের চোর। হাত কাটতে হবে অভাবের চোরকে নয়। কোন চোরকে? তাও হাত কাটার বিধান অনেক পরে, আগে আঙ্গুল কেটে দাও, লোকেরা চিনবে যে আঙ্গুল কাটা চোর। রিজিকের ব্যবস্থা করো, এরপরেও চুরি করে 2 আঙ্গুল কাটো, 3 অংশ সময় তার খোপা কেটে দাও। লোকেরা করে চুরি করলে হাত কাটে, চুরি করলে শুধু হাত কাটা হবে না, চুরি কেন তার কারণ দেখা হবে, এবং কয়বার করেছে সেটাও দেখা হবে। এইরকম একটা লোকের হাত কাটলে হাজার হাজার মানুষের শিক্ষা হয়ে যাবে, তারা আর চুরির পথে যাবে না। পৃথিবীতে সবচেয়ে কম চুরি হয় সৌদি আরবে, শুধু কোরআনের একটা বিধান জারি করার কারণে। সুবহানাল্লাহ। সবচেয়ে কম ক্রাইম দুনিয়ার উপরে সৌদি আরবে, সবচেয়ে বেশি ক্রাইম এখনো আমেরিকায়। অথচ আধুনিক মডার্ন স্টেট আমরা বলছি। 1 ঘন্টা বিদ্যুৎ না থাকলে যে চুরি আর ডাকাতি আমেরিকাতে হবে, কোনো মানব সেখানে বেঁচে থাকতে পারবে না। আপনারা দেখছেন লুজিয়ানাতে বন্যায় কিভাবে, সাইক্লোন বন্যায় দুর্গত মানব জাতির উপরে ব্যভিচার চলছে। এটা তো এখনো আমাদের দেশে এই জাতের ব্যভিচার এখনো আসে নাই। বন্যা কবলিত নিরীহ মানুষ তার কাপড় চোর পর্যন্ত নিয়ে গেছে, এই জাতের উপরে ব্যভিচার করার, এই জাতের অসভ্য আজও এই দেশের মানুষ হয় নাই, ঠিক কিনা বলেন? আমেরিকাতে ওই দুর্গত এলাকার মানুষদেরকে বাঁচানোর জন্য আবার আর্মি পাঠাতে হয়েছে। কি সভ্য ভালো করে বুঝেন এখন। সুতরাং
এই ব্যভিচার থেকে সমাজ, জাতি, দেশ, জনপদকে বাঁচাতে হবে। এই বিধান আপনি জারি করেন। আর তাছাড়া 9 নম্বর, ইকামাতুল আমান ওয়াস সালামা ফিল মুজতামা, সামাজিক জীবন থেকে খুন, হত্যা, মানুষের জীবন বিপন্নকারী সমস্ত পথ রুদ্ধ করে দাঁড়াও। হত্যা হচ্ছে মানুষের কাছে সবচেয়ে ভয়াবহ বিপদ। সমাজ এমন হতে হবে যেখানে মানুষের জানে নিরাপত্তা থাকবে, ঠিক কিনা বলেন? সব নিরাপত্তার উপরে কি নিরাপত্তা? জানে নিরাপত্তা। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا। হে মানুষেরা, তোমাদের একের জন্য অপরের রক্ত হারাম, তোমাদের একের জন্য অপরের ইজ্জত হারাম, তোমাদের একের জন্য অপরের মাল হারাম। কাহরমাতে ইয়াউমিকুম হাযা, আজকের আরফাতের দিন যেমন আল্লাহর কাছে হারাম পবিত্র। ফি বালাদিকুম হাযা, এই মক্কা নগরী যেমন হারাম, আল্লাহর কাবা যেমন হারাম। একের জন্য অপরের রক্ত, একের জন্য অপরের জীবন, তার ইজ্জত, তার সম্মান কি করে দিয়েছে আল্লাহ তাআলা? হারাম। 4টা কারণ ব্যতি রেখে কোনো মানব খুন পৃথিবীর উপরে এক কাতরা খুন জারি হতে পারবে না। কয়টা কারণ? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোরআন শরীফের অপর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, যথার্থ কারণ ব্যতি রেখে কোনো মানব খুন করা যাবে না। তাহলে খুনেরও কিছু কারণ। 1 নম্বর কারণ, খুনির শাস্তি কি? কিসাস। খুন করেছো, তোমার শাস্তি কি? যে অঙ্গ নষ্ট করেছো, তোমার শাস্তি সেই অঙ্গ। এটা তৌরাতের আইন, ইনজিলের আইন, জবুরের আইন, কোরআনের আইন। লম্বা আয়াত আছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় কম। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীগণ, হত্যাকারীকে হত্যা করার ভিতরে মানব জাতির জীবন নিহিত আছে। সুবহানাল্লাহ। মানব জাতির জীবন নিহিত আছে। হত্যাকারীকে বাঁচিয়ে রাখার মধ্যে না হত্যাকারীকে হত্যা করার মধ্যে? হত্যাকারীকে হত্যার ভিতরে লক্ষ লক্ষ মানবের জীবন নিহিত আছে। সুতরাং হত্যাকারীর প্রতি কোনো দয়া নাই, সে তো মানব খুন করে চলছে। 1 নম্বর, হত্যাকারীর উপরে কিসাস গ্রহণ করো। 2 নম্বর, ওই যে বললাম বিবাহিত জানাকার, তার শাস্তি কি? হত্যা। কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কোরআন এবং হাদিসে বর্ণিত, ওয়াল আহিরু লিল হাজার, জানাকারের উপরে পাথরের শাস্তি বলবৎ করো এবং মৃত্যু না আসা পর্যন্ত পাথর মারো। এরকম শক্ত বিধান শরীয়তে অন্য কোনো গুনাহের জন্য দেয়া হয় নাই। এরপর আরেকটি কারণ, এই যে কেউ যদি জাহাদের জমিনে আল্লাহ তাআলার দ্বীন শরীয়তকে জমিনের উপরে কায়েম করার পথ রুদ্ধ করে দাঁড়াতে চায়, তার সাথে যদি সংঘর্ষ হয়, ইসলাম কায়েম করার পথে কেউ যদি রুদ্ধ করে দাঁড়ায়, তাহলে তার সাথে যে যুদ্ধ হবে, সেই ধর্মের যুদ্ধেও হত্যা কি আছে? জায়েজ। কয় কারণ গেল? আর কোন মুসলমান ইসলাম গ্রহণ না করতে পারো, কাফের থাকার অধিকার আছে, কিন্তু ইসলাম একবার গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে যদি আবার কয় আমি এখন থেকে ইসলাম ত্যাগ করলাম, কাফের হয়ে গেলাম, তোমাকে জীবিত রাখা শরীয়তের বিধান নেই। মুরতাদকে জিন্দা রাখা বিধান নেই। মুরতাদের শাস্তি কি? কতল। কি? কয়টা কারণ গেল? এই 4 কারণ ব্যতি রেখে আল্লাহর কোন গোলাম, আগেই বলে দিয়েছি, এই কারণ প্রতিষ্ঠা করার জন্য কোন সরকার লাগবে? যে সরকার কোরআনের বিধান জমিনে কায়েম করবে। এটা কায়েম করেন নাই, ওটা কায়েম করেন নাই, মধ্যখানে জেনার উপরে আপনি হত্যার বুক পর্যন্ত মাটির ভিতরে কাটার নির্দেশ দিলেন, আপনি তো উম্মাত, আপনাকে বরং তাকে হত্যা করলে আপনার উপরে হত্যা লাজম হবে, ঠিক কিনা বলেন? যিনি এই জাতের হুকুম দিবেন তারে প্রথম কতল করতে হবে, কারণ সে তো যে বিচারে করেছে এই জাতের বিচারের রায় করে কোনো মানুষ হত্যা করার কোনো অধিকার তার নাই। এরপরে আসেন এরপরের বিধান, 9 নম্বর গেল, এবার 10-এ আসেন। আল-আশার কি? সেটা রাবিয়াতুল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়ার রাইয়াতু হুকুকিহিম, সমাজের এতিম, এতিমের নাম ধরে আল্লাহ তাআলা বলছেন কোরআনে পাকে বেশি আয়াত, যাদের কেউ দেখাশোনা করার কিছু নাই,
এই জাতির অভিভাবকবিহীন সমাজে লক্ষ লক্ষ মানব আছে না নাই? এদের সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ বলছেন যে এতিম রেখে গিয়েছে, কোনো সম্পদ রেখে যায় নাই, আমি মুহাম্মদ তার জামিন। সুবহানাল্লাহ। রাষ্ট্র তার জন্য জামিন নিতে হবে। পৃথিবীর অমুসলিম দেশগুলো সে গ্রহণ করেছে। ব্রিটেনের মতো দেশের যাদের কেউ নাই, তাদেরকে আহার দেওয়ার জন্য, বিকলাঙ্গ মানুষ চাকরি করতে পারে না, তার আহার দেওয়ার জন্য গভর্নমেন্ট ব্যবস্থা নিচ্ছে, ঠিক কিনা বলেন? বেকারদেরকে পর্যন্ত ভাতা দিচ্ছে। এগুলো ছিল ইসলামের বিধান। এই সমাজে বুভুক্ষ মানুষ, যাদের অভিভাবক নাই, রাষ্ট্রকে, সরকারকে বলে দেওয়া হচ্ছে অভিভাবকবিহীন মানুষের জন্য তোমরা কি হয়ে যাও? অভিভাবক হয়ে যাও। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। আর অনেক এতিমের সম্পত্তি আছে, রাষ্ট্রকে তার দায়িত্ব গ্রহণ করতে হবে। ফকিরা বলছেন যতদিন বালেগ না হবে ততদিন পর্যন্ত তার সম্পত্তি থেকে যাকাতও নিতে পারবে না। এটা নিয়ে যদিও দ্বিমত আছে। ইমাম আজমের রায় হচ্ছে যাকাত নিতে হবে, ইমাম মালিক বলছে যাকাত নেওয়া যাবে না, বালেগ না হওয়া পর্যন্ত শরীয়তের বিধান তার উপর লাজম হবে না। বিতর্কটা রাখিয়ে দিলাম। আমাদের ইমাম যেটা বলছে তার সাথে কিন্তু ইমাম শাফির রায় বেশি যুক্তিযুক্ত। যেহেতু কোরআন শরীফে এরপরে বলছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। সে বালেগ না হওয়া পর্যন্ত তার সম্পত্তির উপর হাত দিতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বালেগ হওয়াটা এখানে জরুরি বিষয়। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم انا كافل اليتيم في الجنه هكذا রাওয়াহুল বুখারী। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি এবং এতিমের রক্ষক, দুই আঙ্গুলকে তুলে রাসূলুল্লাহ বললেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। এতিমকে যে রক্ষণাবেক্ষণ করেছে, আমি মুহাম্মদ তার সাথে এইভাবে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এতিমখানা যারা করছেন, সমাজের বেওয়া মানুষদেরকে যারা সংরক্ষণ করছেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আল্লাহর পয়গম্বর তার সাথে জান্নাতে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ। وعن أنس قال كان يقول النبي صلى الله تعالى عليه وسلم اللهم إني أعوذ بك من البرص والجذام والجنون ومن سيء الأسقار। তিরমিজি। আয় আল্লাহ তাআলা আমাকে কুষ্ঠ, সেতি, উম্মাত, পাগল এবং কঠিন বিমার থেকে রেহাই দাও। আমাদেরও এগুলো চাওয়া দরকার আছে কিনা? এত গুরুত্বপূর্ণ যে আমাদেরকে আমরা কি চাইব, এই জন্য আমাদের মুনাজাতের ভিতরে একটা কথা বিশেষভাবে থাকা দরকার। তাই আল্লাহ তাআলা আমাদেরকে উহা দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কাছে যা চেয়েছে, তাহলে সব এসে গেল। আল্লাহ আমাদেরকে উহা থেকে রেহাই দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ যার থেকে পানা চেয়েছে। সুবহানাল্লাহ। এই মুনাজাতটা সবাই করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইর মা সাআলাকা বিহিন নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যা কিছু জানেন, সেগুলোকে রেহাই দেন। এইভাবে ফজর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রন্দন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না কি ধরনের ছিল, কান্নার আওয়াজ কিরকম ছিল, সব তাহাজ্জুদ পড়লো, সব কিছু করলো, ফজরের নামাজ পড়লো না, ফজরের নামাজের জমাতে হাজির হইল না। এই সব কিছুই কোনো মূল্য থাকবে?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদের দিকে যেতেন যখন হযরত বেলাল বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার। রাসূল পাক, হযরত আয়েশা বলেন, রাসূল পাক তখন ঘরের থেকে বের হইতে শুরু করতেন। আল্লাহু আকবার। হুজুর পাকের রিসালাতের সাক্ষ্য যখন দেওয়া হতো তখন আল্লাহর পয়গম্বর হুজরা থেকে নামাজের জন্য বের হইতেন। তখন অবশ্য এখনও বায়তুল্লাহতে আমাদের এখানের মতো আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকার কোনো নিয়ম নাই। সুন্নত নামাজ পড়তে 4 রাকাত নামাজ পড়তে যতক্ষণ, ফরজ নামাজের আজানের পরে অতক্ষণ। তো এখানে আমরা তো আধা ঘন্টার পরেও মুসল্লিদের অনেকে আসা সম্ভব হয় না। সম্ভবের জন্য একটু দেরি করে আজান দেওয়া হয় যেন আপনারা আসতে পারেন। এরপরে আসেন ফজরের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন। আমি অল্প সময় বলে যেতে চাই, যেহেতু লম্বা আলোচনা, দিন শেষ করতে করতে মাস চলে যাবে। তারপরেও আমাদেরকে যতক্ষণ যায় ততক্ষণ পর্যন্ত এই আলোচনা শুনতে হবে। কি বলেন? আজকের জন্য শেষ হলো। এরপরে মানুষের সাথে রাসূল কীভাবে কথা বলতেন, ফজরের নামাজের পরে কি করতেন, ফরজ নামাজ সম্পর্কে আলাদা একটা আলোচনা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সালাত কেমন ছিল। এক ভাই প্রশ্নও করেছিলেন কাতার সম্পর্কে, ওগুলো সব কিছু আসবে, একেবারে নামাজের তাহারাত থেকে শুরু হবে। সেটাই আলোচনার পরে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। وعن أنس قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى হুজুর পাক সাল্লাল্লাহু ফরজ নামাজের পরে, ফজরের নামাজের পরে সাল্লাল ফজর ফি জামাআহ সুম্মা কাদা, রাসূল পাক নামাজের পরে মসজিদ থেকে হঠাৎ করে দৌড়ে বেরিয়ে যেতেন না, বিশেষ করে ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর কি করতেন? সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, বসে যেতেন, স্বপ্নের ব্যাখ্যা করতেন। এখানে যে আছে হুজুর পাক মুসল্লিদের দিকে চেহারা ঘুরাতেন। 2 নামাজে রাসূলুল্লাহ মুসল্লিদের দিকে চেহারা ঘুরাতেন। দিনের শেষ, রাতের শেষ, রাতের শেষ দিনের আগমন ফজর, দিনের শেষ রাতের আগমন কি, এই 2 ওয়াক্তের সময় ইমাম মুসল্লিদের দিকে চেহারা ঘুরাতেন, তাদের অবস্থা জানতেন। রাতের ভিতরে কার কি অবস্থা আছে, কে আসলো না আসলো, খোঁজ খবর, কে রাত্রে কি স্বপ্ন দেখলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন ফজরের নামাজের পর। অতঃপর তিনি বসে যেতেন হাত্তা তুলুশ শামস। ইমাম তিরমিজি বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদয় পর্যন্ত কোথায় থাকতেন? খুব জরুরি থাকলে তো চলে যাবেন, কারো অফিস আছে, আদালত আছে, গাড়ি ধরতে হবে, ভিন্ন, এগুলো মুস্তাহাব জিনিস। যাদের যাদের পক্ষে সম্ভব, যেদিন যেদিন সম্ভব সেভাবে আমল করার চেষ্টা করবেন। আমল করার নিয়মগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে। একবার ফজরের পরে আবার ঘুম, জোহর পরে আবার ঘুম, শুধু ঘুম গেলে হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের হায়াতের বাঁচাও। এরপরে তিনি কি করতেন? সূর্য উঠে যাওয়ার পরে সুম্মা সাল্লা রাকাতাইন, কয় রাকাত? রাকাতাইন। কোন কোন হাদিসের ভিতরে আরো বেশি সময়, জোহার সময়ে 4 রাকাত, 8 রাকাত পর্যন্ত আছে, বেশিও আছে। তবে ইশরাক বলতে কোনো কিছু হাদিসের ভিতরে নাম পাওয়া যাচ্ছে না। হাদিসে জোহার কথা আছে। তো বুজুর্গরা যেহেতু তুলোর শামসে কয় সূর্য উদয়ের পরে 2 রাকাত, কে গো এটাকে ইশরাক বলেছেন। মরুগুলো তপ্ত হয়ে যেত। হুজুর বলেন বাচ্চাগুলো যখন পা রাখতে, উটের বাচ্চাগুলো পা গরম, ওই ওয়াক্তের সময় নামাজ, সেটা কি নামাজ? সালাতুত জোহর। তো এই হাদিসের দ্বারা যে হুজুর পাক সূর্য উদয়ের পরে কতক্ষণ পরে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। বাস অন্তত 2 রাকাত কমপক্ষে নামাজ রাসূল পাক আদায় করতেন। হুজুর বলছেন যারা এই 2 রাকাত নামাজ আদায় করবে, কানাত লাহু কাআজরিন হজ্জাতিন ওয়া উমরাহ, তাদেরকে 1 হজ 1 উমরার সওয়াব দেওয়া হবে। যে কথা রাসূল তাকিদের সাথে বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ তাম্মাতিন তাম, 1 পূর্ণ হজ 1 লেনদেন। যারা ফজরের নামাজ পড়ে জিকিরে ব্যস্ত থাকে, হাদিসের ভিতরে বর্ণিত আছে। আল্লাহু আকবার। আমরা চুসনু আয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদিম, বলা হয়েছে যারা এটাকে সালাসা মাররা, কয়বার পড়বে? সৃষ্টি
সৃষ্টি কোনো ক্ষতি তার করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেন, ইস্তেগফার পড়তেন। সাইয়্যিদুল ইস্তেগফারের নামও আছে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহর উপরে বেশি কথা আছে হাদিসে। ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন ৭০ মাররা, রাওয়াহুল বুখারী। তোমরা বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাপ চাও, আমি একদিনের ভিতরে ৭০ বারের বেশি আল্লাহর কাছে গুনাহ মাপ চেয়েছি। সুবহানাল্লাহ। রাসূলের গুনাহ নাই, তারপরেও গুনাহ মাপ চায়, এটা একটা ইবাদত। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, রাওয়াহু মুসলিম, রাওয়াহুল বুখারী। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মতরা তোমরা বেশি করে তওবা করো। আমি আল্লাহর কাছে, এই হাদিসে বলছেন ১০০ বার আল্লাহর কাছে গুনাহ মাপ চাই। সুবহানাল্লাহ। বেশি করে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাপ চাইতে হবে। আর কি পড়তেন? সূরা হাশরের কি আয়াত? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এটা শেষ পর্যন্ত পড়তেন, তবে একেবারে খুব মতবর হাদিসের ভিতরে নাই, দুর্বল হাদিসের ভিতরে আছে, এবং এটার অনেক ফজিলত বলা আছে। ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য যারা সূরা হাশরের আখেরি আয়াত পড়বে তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিক, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরও যে আল্লাহ তাআলা, যেটা আমরা অনেকেই পড়ি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ৪ বার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার ৭ মাররা। কয়বার? ৭ বার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, হুজুর পাক চাইতেন রিযাকা ওয়াল জান্নাহ ৮ বার। এগুলো হাদিসের ভিতরে আছে, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। হুজুর পাক আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমাকে তোমার সন্তুষ্টি এবং আমাকে জান্নাত বকশিশ করে দাও। জান্নাত কয়টি? এটা ৮ বার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। এবং আল্লাহুম্মা আজরিনি অথবা আজরিনা, কোনোটাই বলা যাবে। আল্লাহুম্মা আজরিনি মিনান নার ৭ বার। কেন? জাহান্নাম কয়টি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা। ওই সাইয়্যিদুল ইস্তিগফার, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আরও বহু মসনুন দোয়া আছে, এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে এবং সন্ধ্যায় তিনি পড়তেন। সকাল এবং সন্ধ্যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিকির করতেন, হাদিসের ভিতরে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা আছে। আরও পড়তেন, বিশুদ্ধ হাদিসের ভিতরে আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম ৩ মাররা। আর পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, রাওয়াহু আবু দাউদ। وعن صوبان قال من عبد مسلم يقول إذا أمسى إذا أصبح ثلاثة رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا إلا كان على الله أن يرضي يوم القيامة। এই দোয়া যে ৩ বার পড়বে সকাল এবং সন্ধ্যায়, আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামতের দিন তার উপর রাজি হবে। সুবহানাল্লাহ। তো আসুন আজকের এই পর্যন্ত আমরা শেষ করতে চাই। এরপরে আলোচনা শুরু হবে রাসূল পাক টয়লেট কিভাবে করতেন। ঘরে আসতেন, ঘরে আসার পর স্ত্রী পরিজনের সাথে রাসূল পাক কী আচরণ করতেন, ওযু গোসল রাসূল পাকের কেমন ছিল, গোসল করার আগে কি করতেন, ওযু করার আগে কি করতেন, পেশাব পায়খানা রাসূল পাক, এগুলো মানুষের জীবনের সাথে সম্পর্কিত। পয়গাম্বরদেরও পেশাব পায়খানা আছে না নাই, খাওয়া দাওয়া আছে না নাই, সেগুলো মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পরবর্তী খুতবাতে সে থেকে আলোচনা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কীরকম ছিল, রাসূল পাক বাথরুম কীভাবে ব্যবহার করতেন, আমাদেরকে সেভাবে করার জন্য সচেষ্ট হতে হবে। যারা কাবুল জুমা আদায় করেন নাই, কাবুল জুমা আদায় করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।